নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 12ই মে থেকে 18ই মে আপনারা কেমন থাকতে চলেছেন সেটা নিয়ে কিন্তু সবিস্তারে আজকে আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন, অর্থাৎ মেষের ঘরে রয়েছে কিন্তু রবি এবং বুধ, অর্থাৎ বুধ তার স্থান চেঞ্জ করে ফেলেছে। দ্বিতীয় ভাবে রয়েছে বৃহস্পতি বৃষ রাশির ঘরে, মিথুন রাশিতে কোনো প্ল্যানেট নেই, কর্কট রাশিতে রয়েছে মঙ্গল, সিংহ রাশিতে কোনো প্ল্যানেট নেই, কন্যা রাশিতে রয়েছে কেতু এবং তুলা রাশিতে রয়েছে কিন্তু চন্দ্র। পরপর কিন্তু ঘরগুলো ফাঁকা। মীন রাশির ঘরে চলে যাচ্ছে শুক্র, শনি এবং রাহু। এই হচ্ছে সারাটা সপ্তাহের প্ল্যানেটারি পজিশন। মেষের ক্ষেত্রে বলে থাকবো, লগ্নে যেহেতু আপনার রবি বুধের কানেকশন, এই সপ্তাহে কোনো যদি আপনি ইন্টারভিউ দেন সেটা কিন্তু আপনার সাকসেসে পরিণত হবে, অর্থাৎ কর্ম পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে এই সপ্তাহে রয়েছে। দ্বিতীয় নম্বর কথা বলবো, মেষ রাশির ক্ষেত্রে নতুন কোনো বাড়িঘর হওয়ার যোগ কিন্তু এই সময় প্রবলভাবে আছে এই সপ্তাহের মধ্যে। এবং তার পাশাপাশি বলে থাকবো, আপনাদের এই উন্নতি অন্যের কিন্তু একটা ঈর্ষা হবে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিদিন পাতিলেবুর জল দিয়ে অবশ্যই কিন্তু আপনারা জলের মধ্যে পাতিলেবুর রস দিয়ে এবং একটুখানি কিন্তু মিছরি দিয়ে প্রতিদিন খাবেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা সৃষ্টি হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে, তবে পার্টনার কিন্তু বুঝে নিতে হবে বা নিজের কাছের মানুষকে পার্টনার, রাশিগত জায়গা যাতে মিল থাকে এরকম পার্টনারকে নিয়ে যদি পার্টনারশিপ ব্যবসা করেন সেটা আপনাদের জন্য ভালো হবে। কিন্তু যারা রিলেশনের মধ্যে যে রয়েছেন, প্রেমজ সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ রিলেশনে একটা ব্যাঘাত, মানসিক কষ্ট এবং ডিপ্রেশন, হতাশা কিন্তু আসার যোগ রয়েছে। আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই রূপোর যদি গ্লাস থাকে তাহলে তাতে জল খাবেন। মোটা একটি কিন্তু রূপোর বালা, মেয়েরা হলে পায়েও পড়তে পারেন, হাতেও পড়তে পারেন, ছেলেরা হলে হাতে একটা রূপোর সলিড বালা কিন্তু পড়বেন, সেটা আপনাদের একটা উন্নতির পথ দেখাবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বুধ যেহেতু একাদশে চলে গেছে, অর্থাৎ এই সময় যাদের রেজাল্ট বেরোবে 12 তারিখ থেকে, তাদের কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়ার যোগ একটা তৈরি হচ্ছে। এবং যেহেতু চতুর্থভাবে মিথুনের কিন্তু বৃহস্পতির দৃষ্টিও রয়েছে, তবে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্মছকে কালসর্প দোষ এবং এখনো যেহেতু কালসর্পের একটা এফেক্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা একটা মানে মিসকমিউনিকেশন, ইনকমপ্লিট রেজাল্ট, এই ধরনের জিনিস কিন্তু আসার যোগ রয়েছে, বা যতটা আপনি আশা করবেন ততটা কিন্তু ফল আপনি পাবেন না। আপনাদেরকে বলবো, প্রতিদিন আপনারা কিন্তু তুলসী পাতা একটুখানি গুড় দিয়ে আপনারা প্রতিদিন খান, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলে থাকবো, লগ্নপতি যেহেতু চতুর্থ ভাবে রয়েছে, মায়ের দ্বারা ইনকাম, অর্থাৎ মা কোনো ল্যান্ড, ভূমি, সম্পত্তি আপনাকে কিনে দিতে পারে, মায়ের কোনো গয়না বা জিনিস অ্যাসেট আপনাকে দিয়ে দিতে পারে, মায়ের কোনো শেয়ার এই সপ্তাহে আপনার নামে করে দিতে পারে। এই ধরনের, অর্থাৎ মায়ের দ্বারা আপনার জীবনে একটা উন্নতির সুযোগ কিন্তু কর্কট রাশির থাকছে। তবে পিতার শরীর স্বাস্থ্য এই সপ্তাহে কিন্তু একটা ডিস্টার্ব আসতে পারে, কাজেই আপনাদের সেই দিকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনার ছোট ভাই বোনদের দ্বারা আপনার কিন্তু শত্রুতা হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই কিন্তু হনুমান চালিসা এই সপ্তাহে প্রতিদিন একটা করে কিন্তু যে কোনো মানুষকে কিন্তু
দিয়ে দিন, গিফট করুন, দেখবেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। নিজেরাও কিন্তু হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যস্থানে লগ্নপতি, পিতার দ্বারা উন্নতি, দূর ভ্রমণের দ্বারা সফলতা, কর্মক্ষেত্রে প্রমোশন পেয়ে হয়তো দূরে চলে যেতে পারেন, এবং দূর স্টাডিজের জন্য, হায়ার স্টাডিজের জন্য দূরে কিন্তু যেতে হতে পারে, সেটা কিন্তু সিংহ রাশির দেখা দিচ্ছে। তবে আপনাদের ক্ষেত্রে প্রচন্ডভাবে গুপ্ত শত্রুতায় আপনি জর্জরিত হবেন। কাছের মানুষ গুপ্ত শত্রুতা, ব্ল্যাক ম্যাজিক করবে, মানসিক কষ্টে এই সপ্তাহে কিন্তু কিছু পেতে পারেন, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের বলবো কুশের আসনে বসে আপনারা এই সপ্তাহে কিন্তু খাবার খাবেন বা কুশের আসনে বসে পড়াশোনা করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে লগ্নপতি দেখা যাচ্ছে রবি যুক্ত অবস্থায় কিন্তু রয়েছে, দ্বাদশপতি যুক্ত, অর্থাৎ শরীর নিয়ে কিন্তু একটু ভুগতে পারেন কন্যা রাশি। নার্ভের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, মাথার একটা প্রবলেম, এটা কিন্তু বাড়তে পারে। এবং আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নতুন কোনো ব্যবসা শুরু করা, যারা ব্যবসা করছিলেন আর একটা ব্যবসা করতে চাচ্ছেন, এই সময় কিন্তু সুযোগ আসছে, এই সপ্তাহটাকে কিন্তু কাজে লাগান। আপনাদেরকে বলবো প্রতিটা মন্দিরে গিয়ে অন্তত 1 কেজি 250 করে, অন্তত 9টা মন্দিরে গিয়ে আপনারা কি করবেন, চিনি দিয়ে আসবেন। চিনি কিন্তু ঠাকুরের ভোগের জন্য দিয়ে আসবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি তুলা রাশি। তুলা রাশির দশমপতি যেহেতু লগ্নে, কর্মের উন্নতি হবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে এই সপ্তাহে, মানসিক শান্তি আসবে ভ্রমণের থেকে, পরিবারের সকলের সাথে ভ্রমণের যোগ রয়েছে, কিছু অর্থ ইনকামের জায়গা রয়েছে, শেয়ার মার্কেট থেকেও কিন্তু গেইন আপনি পেতে পারেন, সিলভার থেকে প্রচুরভাবে কিন্তু আপনি প্রফিট করতে পারেন। আপনাদের বলবো সিলভারের থালাতে যদি খান বা সিলভারের আপনি চেন পরে থাকুন, সেটা আপনার এই সপ্তাহে ভীষণভাবে ভালো হবে। ভালো পারফিউম মাখুন, ভালো সাদা ড্রেস পরুন, সেটা আপনাকে কিন্তু পজিটিভ রাখবে সারাটা সপ্তাহ। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি চলে গেছে কিন্তু আপনার নবম ভাবে, যার ফলে পিতার সূত্রে বা পিতা আপনার টাকা বা নমিনি করে দিয়ে গেছিল, সেটা পাওয়ার যোগ রয়েছে। পিতা আপনাকে কোনো দোকান ঘর কিনে দিল, আপনি নতুন ব্যবসা শুরু করলেন, সেটা কিন্তু হওয়ার যোগ এই সময় রয়েছে। এবং মানে আপনার উচ্চ বিদ্যা হওয়ার যোগও কিন্তু এই সপ্তাহ থেকে শুরু হওয়ার যোগ রয়েছে। তবে এই সপ্তাহে মন খারাপ করলে চলবে না, কোনো প্রেমজ আঘাত কিন্তু পেতে পারেন, রিলেশন থেকে কষ্ট পাবেন, কিন্তু মনে রাখতে হবে এই সময় কেরিয়ার করতে হবে। কাজে অন্য কোনো দিকে ফোকাস না করে আপনারা কেরিয়ারের দিকে অ্যাক্টিভ হন, দেখবেন অবশ্যই সাকসেস পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো প্রতিদিন সন্ধ্যাবেলায় নিজের মনের কামনা একটা তেজপাতার মধ্যে লিখে সেটাকে কিন্তু একটুখানি তার উপরে দারচিনি গুঁড়ো দিয়ে দেবেন, এবং আপনার যে মনের ম্যানিফেস্টেশনটা রয়েছে, কামনাটা রয়েছে, সেটা প্রে করুন এবং তেজপাতাটা জ্বালিয়ে দিন, তার যে অ্যাশ হবে সেটা আকাশে উড়িয়ে দিন, দেখবেন অবশ্যই কিন্তু আপনি সাকসেস পাবেন। আসি ধনুরাশি। কম্পিটিটিভ এক্সামে যারা দিয়েছিলেন, যাদের রেজাল্ট বেরোচ্ছে, ভালো রেজাল্ট হওয়ার যোগ রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন, বাস্তুগত জায়গায় কিন্তু কিছু প্রবলেম হতে পারে, বা নতুন কোনো ফ্ল্যাট কিনতে চাইলে এই সময় কিন্তু হওয়ার যোগ কিন্তু রয়েছে, তবে পেপারস কিন্তু ভালো করে চেক করে নিতে হবে। আপনাদেরকে বলবো প্রতিদিন 1/2 ইঞ্চি করে কাঁচা হলুদ খান, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসি মকর রাশি। মকর রাশি কিন্তু ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। কোনো আধ্যাত্মিক স্থানে যদি আপনারা ভ্রমণ করতে পারেন, তারাপীঠ, পুরী, জগন্নাথ দেবের কাছে বা যে কোনো মন্দিরে বা যে কোনো মঠে বা যে কোনো মসজিদে, যেখানে আপনার ইচ্ছা, যেখানে আধ্যাত্মিক চেতনা রয়েছে, একটা পজিটিভ ঊর্জা রয়েছে, সেখানে যদি আপনি যেতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো অবশ্যই হর্তুকি বা ত্রিফলা চূর্ণ প্রতিদিন কিন্তু গ্লাসে ভিজিয়ে রাখুন, এবং মনের যে কামনা সেটা বলে রাখুন, বলে আপনি ঢাকা দিয়ে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই সেই জলটি কিন্তু খেয়ে নিন, সেটা আপনাকে একটা
পজিটিভ দিশা দেখাবে। আপনাদের এই সপ্তাহটা মোটের উপর ভালো, অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কথাই কিন্তু এই সপ্তাহে ভাঙনের মূল হবে, অর্থাৎ আপনার কথা কিন্তু লোকে ভুল বুঝবে, সম্পর্ক নষ্ট হবে এবং কর্মের জায়গা থেকেও কিন্তু কিছু বিচ্যুতি হতে পারে। কথা এই সপ্তাহে কম বলবেন, মেডিটেশন করবেন, ইয়েলো বস্ত্র বেশি ধারণ করুন, সেটা আপনাদের জন্য পজিটিভ হয়ে থাকবে। এবং বাড়ি থেকে যখন বার হবেন, একটি লবঙ্গ বাগানে নিজের মনের কামনা বলে বাপা আগে ফেলে বাড়ি থেকে বার হবেন। মীন রাশি। মীন রাশির এতদিন পর্যন্ত যাদের বিয়ের যোগ হচ্ছিল না, এই সময় অবশ্যই যোগাযোগ করুন, বিবাহের যোগ চলে এসছে। যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, চাকরি পাওয়ার যোগ চলে এসছে। অর্থনৈতিক উন্নতি হওয়ার যোগ সৃষ্টি হচ্ছে এই সপ্তাহে। এবং যারা বাড়ি ঘর কিনতে চাইছেন তাদেরও কিন্তু সুযোগ আসছে। তবে যারা সন্তান নিতে চাইছেন এই সপ্তাহটাকে অ্যাভয়েড করে যান, বা যাদের সন্তান এসছে তারা খুব সাবধানে থাকুন। মিসক্যারেজ হওয়ার কিন্তু কানেকশন এই সপ্তাহে রয়েছে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। গলায় একটা মোটা সোনার চেন ধারণ করে থাকুন। কিছু না পারলে সোনার একটা সলিড যদি কয়েন থাকে, রাতে ভিজিয়ে রাখুন, সকালবেলা তার জল খান, দেখবেন অনেক অংশে ভালো থাকবেন। এইভাবেই কিন্তু আপনারা সারাটা সপ্তাহ কাটান, কারণ আপনারা বারবার এসে বলেন আপনি যা যা বলেছেন সেইগুলোই কিন্তু আমাদের জীবনে ফলেছে। আমার প্রত্যেকটা প্রেডিকশন কিন্তু আপনাদের জীবনে অক্ষরে অক্ষরে মেলে। এবং তার পাশাপাশি আমি যা যা প্রেডিকশন করে গেছিলাম যে সোনা কিন্তু 1 লাখ টাকা পৌঁছে যাবে, অলরেডি 1 লাখ টাকা ছুঁয়ে গেছে। আমি বলে গেছিলাম শেয়ার মার্কেটে ধস প্রচুরভাবে নামবে, সেটাই কিন্তু হয়েছে। আমি বলে গেছিলাম বছরেটা যেহেতু কেতুকে সমস্ত গ্রহগুলো দৃষ্টি দিচ্ছে, জঙ্গি নাশকতা অ্যাক্টিভ ভাবে হবে, সেটাই আপনারা দেখতে পেলেন। চারিদিকে অগ্নিকাণ্ড প্রবল ভাবে হবে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। আবারও বলছি, সুনামি, ভূমিকম্প প্রবল যোগ রয়েছে। ভারতবর্ষের উত্তর দিকটা কিন্তু বা কোস্টাল এরিয়াগুলো ভীষণ সতর্কতা, এবং বিভিন্ন দেশের ক্ষেত্রে ভীষণভাবে সতর্কতা। অগ্নিকাণ্ড, ভূমিকম্প এইগুলো কিন্তু প্রবলভাবে হবে ইসরায়েল, রাশিয়া এই ধরনের জায়গা বা মিডল ইস্ট দেশগুলোতে। কাজেই প্রত্যেকটা মানুষকে বলবো ঈশ্বরের দিকে কিন্তু মন দিন এবং আধ্যাত্মিক চেতনায় থাকুন, মেডিটেশনের মধ্যে থাকুন, ডিসিপ্লিনে নিজের জীবন গঠন করুন, তাতে কিন্তু আপনাদের জীবনের সফলতা আসবে। আর যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন, সমস্যা থেকে ওভারকাম করতে চাইছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসছে তারা জীবনের সফলতা লাভ করেছে। আর আপনিও যদি সফলতা পেতে চান, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিতে চান, অবশ্যই নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। প্রত্যেকটা অমাবস্যায় আমি পৌঁছে যাই তারাপীঠ মহাশ্মশানে, অর্থাৎ তারামার কাছে। সেখানে কিন্তু হোম যজ্ঞ আহুতি করে থাকি। যারা আসতে চাইছেন নিচে যে ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করুন। যারা দূরে আছেন, আসতে পারছেন না, অনলাইন প্রেডিকশন চাইছেন, তাদেরকে বলবো অনলাইনে ডেট রয়েছে, তবে একটু আগে থেকে আপনাদের বুকিং করতে হবে, কারণ আমার চেম্বারে চাপ থাকে। তারপরে আমি অনলাইন কিন্তু আপনাদের জন্য করে দিই। আর যারা চেম্বারে আসতে চাইছেন, প্রতি সপ্তাহ বেহালা, গড়িয়াহাট, রাজারহাট, ব্যারাকপুর, হাওড়া, মেছেদা এবং শেওড়াফুলির চেম্বারে আমাকে পাচ্ছেন। যার যেখানে সুবিধা সেখানে চলে আসুন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমার নাম সন্তোষ সাহা, আমি ব্যারাকপুর থেকে এসেছি। দিদির কাছে আমি বছর দেড়েক আগে এসেছিলাম, ঠিক আছে। আমরা প্রত্যেক মাসেই মোটামুটি আসি দিদির সাথে দেখা করতে। তাই আমাদের বাস্তুর প্রবলেম ছিল, প্লাস আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, তাদের কিছু আমাদের প্রতি সমস্যাও করেছিল, এবং বিভিন্ন কারণ বিকারণে আমরা অনেক বাস্তুর মধ্যে দিয়ে যেটা বুঝতে পেরেছি যে কিছু অশুভ জিনিস ছিল, সেটা আমরা কিন্তু এখন 100% উপকৃত। এবং আমি আশা রাখবো আপনারা যে অন্য কোথাও না গিয়ে একবার দিদির কাছে আসুন, 100% উপকৃত পাবেন। আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আমার মেয়েরও পড়াশোনার দিক দিয়ে অনেক ডিস্টার্ব ছিল, এবং
এখন বর্তমানে দেখছি আমার মেয়ে প্রায় 70 থেকে 80% অনেক প্রোগ্রেস করেছে এডুকেশনের দিক দিয়ে। ঠিক আছে, মানে আমি ভাবতেই পারিনি যে এরকম উপকার চট করে আমি পেয়ে যাব। ঠিক আছে, অতএব আপনারা অন্য কোথাও না গিয়ে একবার দিদির কাছে আসুন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় আসলাম।